আমরা আজ ছুটে চলেছি শ্রীরামপুরের চাতরায় শীতলা মায়ের পুজো উপলক্ষে মাকে দর্শন করতে এবং পুজো দিতে। চাতরায় এই শীতলা মায়ের পুজো কিন্তু বেশ শতাব্দী প্রাচীন। এই পুজোকে কেন্দ্র করে এখানে কিন্তু মেলারও আয়োজন করা হয়। দেখতেই পাচ্ছেন আমরাও চলে এসেছি মহাসপ্তমীতে। দেখুন, গুড মর্নিং বন্ধুরা, আজকে এসেছি চাতরা, যেটা শীতলা মায়ের মন্দির আছে, ওখানে এসেছি। আর মা এসছে সাথে, মা অনেকদিন পরে এসছে। আর এখন একটু সকাল সকালই এসছি, তবু অনেকটা লাইন দেখালাম আপনাদেরকে। আর চলুন আগে লাইনে গিয়ে মাকে দেখাবো, তারপরে মার সঙ্গে আপনার দেখা করবো। আমিও জল ঢালবো বলে নিয়ে এসছি ঘটি, এবার জল ঢালতে চলেছি মায়ের মন্দিরের চূড়া। বলা হয় কোনো এক সময় শ্রীরামপুরের এই চাতরা নামক স্থানে বসন্ত রোগের প্রচুর প্রাদুর্ভাব হয়। তখন সেটি প্রায় মহামারীর আকার ধারণ করে। পরবর্তীতে মা স্বপ্নাদেশ দেন সাধক রামদাসকে। তার তপস্যায় তুষ্ট হয়ে মা এখানে এই স্থান থেকে বসন্ত রোগকে মুক্ত করেন, অর্থাৎ এই জায়গাটি রোগমুক্ত হয়। এবং সেই থেকেই বলা ভালো মায়ের এই পুজো প্রচলন হয়ে আসছে। তাই পুজোটি 200 বছরও বেশি সময় ধরে চলে আসা একটি অতি প্রাচীন হুগলি জেলার ঐতিহ্যপূর্ণ পুজো বলতে পারেন। এই পুজো ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত দুর্গা পুজোর মতোই খুবই সাড়ম্বরে উদযাপিত হয়। আমরাও সেইখানে দাঁড়িয়ে পড়লাম মাকে একটু পুজো দেবো বলে। আর সেই মাকে দেখুন, মায়ের মন্দিরের সর্বত্র এত সুন্দর করে সাজানো যে আপনার মন এমনি ভক্তিতে পরিপূর্ণ হয়ে যায়। এই পূজা উপলক্ষে মায়ের মন্দিরটিও খুব সুন্দর করে সাজানো রয়েছে। আমরাও মায়ের এক ঝলক পাওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছি লাইনে। মা শীতলাকে এক ঝলক দেখলেই আপনাদের কিন্তু প্রথমে দুর্গা ঠাকুরের কথাই মনে পড়বে। সত্যি বলতে মা এখানে দুর্গা রূপেই যেন বিরাজিতা হয়েছেন। অপূর্ব মায়ের এই রূপ। আজ মহাসপ্তমী, আমরাও কিন্তু নির্বিঘ্নেই পূজা পর্বটি সম্পন্ন করলাম। কারণ যতই ভিড় থাক, পূজাতে কিন্তু কোনো বাধা বিপত্তি আসেনি। সেই মুহূর্তগুলো আপনাদের জন্য একটু তুলে ধরলাম। খুব ভালো লাগছে, আমি ফার্স্ট টাইম পুজো দিচ্ছি, খুব ভালো লাগছে। মাসি কেমন লাগছে পুজো দিয়ে, বলো কেমন লাগছে? পুজো দিয়ে কেমন লাগলো মা? কেমন লাগলো পুজো দিয়ে? এখানে বহু দূর দূরান্ত থেকে ভক্ত সমাগম হয়। প্রচুর মানুষ আসেন মাকে পুজো দিতে। মা ভীষণভাবেই জাগ্রত। বন্ধুরা, আপনারা যদি পারেন অবশ্যই একবার দর্শন করে যাবেন শ্রীরামপুরের চাতরায় মাকে। প্রচুর ভিড়, নন্দীও কাটছে মায়ের। তো আমাদের পুজো ভালো দেওয়া হয়ে গেল। এবার আমরা এখান থেকে আরেকটা মন্দিরে যাব, সেখানে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। চলুন। আর দেখুন পুরো ভিড়ে ভর্তি। বন্ধুরা, শীতলা মায়ের পুজো দিয়ে আমরা চলে এসেছি রাধাবল্লভজি মন্দিরে। এই মন্দিরটা কিন্তু প্রচুর প্রাচীন মন্দির। আশা করি ভিতরে দেখে বুঝতে পারবেন, ভিতরে নারায়ণ রয়েছেন। তো মাকে দেখেছি, বাবাকে দেখবো, এটা তো হয় না, পরে কথা বলবো, আগে দেখে দর্শনটা করে নিই। চলুন তাহলে। রাধাবল্লভজি মন্দিরটি হলো একটি বিখ্যাত মন্দির। এই মন্দিরের মুখ্য দেবতা হলেন শ্রীকৃষ্ণ। এই মন্দিরটি 1677 খ্রিস্টাব্দে রুদ্ররাম গোস্বামী কর্তৃক প্রতিষ্ঠিত হয়। তিনিই ছিলেন এই মন্দিরের প্রথম পুরোহিত। বলা হয় তিনি শ্রীকৃষ্ণের নির্দেশেই গৌড় দেশে যান একটি কোষ্ঠী পাথর আনতে, যাতে শ্রীকৃষ্ণের বিগ্রহ নির্মাণ করার নির্দেশ ছিল। কিন্তু অত ভারী পাথর বহন করে আনা তার পক্ষে সম্ভব না হয় পুনরায় দৈব নির্দেশ হয় যে নিকটবর্তী নদীতে কোষ্ঠী পাথরটি রেখে আসার জন্য। পরবর্তীতে দৈব কৃপায় বহমান পাথর বর্তমানে শ্রীরামপুরের গঙ্গা থেকে পাওয়া যায় এবং এই বিগ্রহটি নির্মাণ করা হয়। বলে রাখা ভালো, এখানে 3টি বিগ্রহ এই পাথর থেকে নির্মাণ করা হয়েছিল। পূর্বতন মন্দিরটি ভেঙে যাওয়ায় পরবর্তীতে এই নতুন মন্দিরটি শ্রী নয়নচাঁদ মল্লিক 1764 খ্রিস্টাব্দে পুনর্নির্মাণ করেন। কোষ্ঠী পাথর দ্বারা আনিত এই 3টি যে বিগ্রহর কথা বললাম, সে 3টি হলো এই রাধা মাধবজিউ, এছাড়াও আছে খড়দহের শ্যামসুন্দর মন্দির এবং খড়দহেরই
আরও একটি নন্দদুলাল মন্দির। যে 3টি বিগ্রহ আপনারা দেখবেন সেই 3টি কিন্তু এই একই কোষ্ঠী পাথর থেকে নির্মাণ করা হয়েছিল। বর্তমানে আমি শুধু রাধা মাধবজির মন্দিরটিতেই দর্শন করেছিলাম, তাই সেই বিগ্রহই আপনাদের সামনে তুলে ধরলাম। এক কথায় নারায়ণ বা শ্রীকৃষ্ণের এই মূর্তি অপূর্ব, নয়নাভিরাম বাবার সৌন্দর্য, মন মুগ্ধ হয়ে যাবে আপনার। মন্দিরের বাইরে হরিনাম সংকীর্তনেরও আয়োজন হয়েছিল, তারও কিছু মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরলাম। রাধা বল্লভজি মন্দির থেকে শ্রী জগন্নাথ দেবের মন্দিরের দূরত্ব মাত্র 10 মিনিট। এবার আমরা সেখানেই যাব। কেমন লাগলো দর্শন করে? মাসি মাসি ভাবুক হয়ে গেছে। না, এখানে কোনোদিন আসিনি। মাসি দেখুন, আমাদের বন্ধুরা ভাবুক হয়ে গেছে, চোখ মুখ দেখুন, কেঁদে ফেলেছে নারায়ণকে দেখে। কোথায় শীতলা মা পুজো ভালো হলো? মা খুব ভালো হলো। চলো, রাধা বল্লভজি মন্দির দর্শন করে আমি চলে এসেছি জগন্নাথ দেবের মন্দিরে। আর জগন্নাথ দেবের মন্দির সম্পর্কে বিস্তারিত ভিডিও আমি আগেই দিয়ে রেখেছি চ্যানেলে, আমি ডেসক্রিপশনে তার লিঙ্ক দিয়ে দেবো, আপনারা আবার একবার দেখে নেবেন। আর আজকে একটা কথা আপনাদেরকে বলি, এখানে এই শ্রীরামপুরেতে কিন্তু ত্রিধাম একটা যাত্রা বলে একটা বিশেষ অনুষ্ঠান হয়। এই ত্রিধামের মধ্যে শ্যামসুন্দর মন্দির, রাধা বল্লভজি মন্দির এবং এই জগন্নাথ দেব মন্দির একত্রে দর্শন করলে সেটাকে ত্রিধাম যাত্রা সমান পূর্ণ বলে মনে করা হয়। তো আপনারা যারা শ্রীরামপুর ট্রিপে আসবেন তারা কিন্তু এটা অবশ্যই দর্শন করবেন। এটি হলো মাহেশের বিখ্যাত জগন্নাথ দেবের মন্দির। আজ আমরা এই জগন্নাথ দেবের কাছে একটু অঞ্জলি দেওয়ারও সুযোগ পেয়েছিলাম, সেই মুহূর্তগুলিও আপনাদের সামনে কিছুটা করে তুলে ধরলাম। শীতলা মায়ের যে পুজোটা হয় না, শীতলা মায়ের পুজোটা কিন্তু আপনাদের বলে দিই, প্রতি বছর সরস্বতী পুজো যেদিনকে হয় সেদিন থেকে 1 মাস পরে ওই দিনেতেই শীতলা মায়ের পুজো হয়, যেটা কিনা চাতরা, শ্রীরামপুরেরই চাতরা বলে যে জায়গাটা, সেইখানে কিন্তু এই পুজোটা হয়। তো এবছর 2024-এর এই পুজোটা কিন্তু 15 তারিখে শুরু হয়েছে, কারণ 14 তারিখ ফেব্রুয়ারি আপনারা জানেন সবাই যে সরস্বতী পুজো শুরু হয়েছিল। তো 15 তারিখে মার্চের এই পুজোটা শুরু হয়েছে। এখন এই 4 দিন ব্যাপী পুজোটা চলবে। ভীষণই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান, আপনারা দেখতেই পেলেন। আর মা সবচেয়ে বেশি, এত সুন্দর মায়ের মুখ আপনাদের যতটুকু চেষ্টা করলাম দেখানোর, আশা করি আপনাদের ভালো লাগবে। শ্রীরামপুর ট্রিপের আমি শ্যামসুন্দর মন্দিরটা যেতে পারছি না, কারণ শ্রীরামপুরে শ্যামসুন্দর মন্দির নয়, শ্যামসুন্দর মন্দির গঙ্গার ওপারে যেতে হয়। কীভাবে আসবেন? তো শ্রীরামপুর তো জানেনই, হাওড়া থেকে মেন লাইনে শ্রীরামপুর। এছাড়া আপনারা যদি গাড়িতে আসেন বা কলকাতা থেকে যারা আসবেন তারা দক্ষিণেশ্বর হয়ে, বালি হয়ে, এই যে জিটি রোডটা আছে এটা দিয়েও আপনারা আসতে পারেন। তো আজকে আমি এই দুটোই করলাম, দুটো ধামেরই আপনাদের ভিডিও দেখালাম। আর আশা করি ভালো লাগবে, সঙ্গে থাকুন। টাটা।